ওকে, আজকে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব। পিএইচপিতে অনেক ধরনের অপারেটর আছে। একটা হচ্ছে এরিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, বিটওয়াইজ অপারেটর, কম্পারিজন অপারেটর, তারপর হচ্ছে গিয়ে আপনার ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট অপারেটর। প্রত্যেকটারই এক্সাম্পল আমরা দেখব। দেন হচ্ছে গিয়ে আপনার লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর আছে, দেন স্ট্রিং অপারেটর আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যারে অপারেটর আছে, টাইপ অপারেটর আছে, এক্সিকিউশন অপারেটর আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার এরর কন্ট্রোল অপারেটর আছে। এরর কন্ট্রোল অপারেটর, এই কয়টা অপারেটর হচ্ছে গিয়ে আপনার পিএইচপিতে আছে। প্রত্যেকটার একটা একটা করে এক্সাম্পল আমরা দেখব। যেমন ধরেন আমি পাশেই লিখে দিচ্ছি এগুলো। যেমন অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে হচ্ছে গিয়ে আপনার প্লাস, মাইনাস মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, মাল্টিপ্লাই, ডিভিশন, এগুলো হচ্ছে গিয়ে আপনার অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে। কেমন? তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে এক্সকিউজ মি, অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে হচ্ছে গিয়ে আপনার ইকুয়াল, তারপর হচ্ছে গিয়ে আপনার প্লাস ইকুয়াল, ইকুয়াল প্লাস, কেমন, মাল্টিপ্লাই ইকুয়াল, ডিভাইড ইকুয়াল, এগুলো হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। কেমন? এগুলোর এক্সাম্পলও আপনারা দেখবেন। স্যার এখানকার অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো অনেকটা জাভাস্ক্রিপ্টের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের অ্যাসাইনমেন্ট অপারেটর, এটার অ্যাসাইনমেন্ট অপারেটর একই। সব অবজেক্ট ওরিয়েন্টেডের অ্যাসাইনমেন্ট অপারেটর বা অপারেটরগুলো একই থাকে। কেমন? তারপর হচ্ছে আপনার বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটরের মধ্যে হচ্ছে আপনার আছে সিঙ্গেল সিঙ্গেল সবগুলো। তারপর আপনার এটা কি বলে, এটাকে বলি আমরা পাওয়ার আর কি, টুপি চিহ্ন। তারপর অ্যাপ্রক্সিমেট একটা চিহ্ন আছে এটা। দেন হচ্ছে গিয়ে আপনার এটা, এই যে এটা, এগুলো হচ্ছে গিয়ে আপনার বিটওয়াইজ অপারেটর। কেমন? এগুলোর ইউজড আমি সবগুলোরই দেখাবো একটা একটা করে। তারপরে আসি হচ্ছে গিয়ে আপনার কম্পারিজন অপারেটরের মধ্যে। কম্পারিজন অপারেটর এটা তো জানেনই, একটার সাথে আরেকটাকে তুলনা করা। যেমন হচ্ছে গিয়ে ইকুয়াল মানে এটা আরেকটা, এটা সমান মানে এক্স ওয়াইয়ের সমান। তারপর হচ্ছে গিয়ে আপনার আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল হচ্ছে গিয়ে আপনার এই যে তিনটা ইকুয়াল একসাথে। কেমন? যেমন যদি এর সমান বি হয় তাহলে আপনার এর সমান সি হবে, আর যদি আপনার বি এর সমান সি হয়। এক ধরনের ইয়ে আছে না এই টাইপের, আমি আপনাদেরকে এইভাবে দেখাই দিচ্ছি। এ ইকুয়াল টু বি, আমরা ইয়েতে পড়ছিলাম ম্যাথমেটিক্সে, বি ইকুয়াল টু সি। কেমন? যদি হয় এ ইকুয়াল টু সি, এটা হচ্ছে কি আপনার আইডেন্টিক্যাল অপারেটর। কেমন? এগুলো আমরা ছোটোবেলায় ম্যাথমেটিক্সে পড়ছি, সবাই পড়ছেন এগুলো, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, এগুলোতে পড়ছেন। তারপর হচ্ছে আরেকটা আছে আপনার এইটা, আরেকটা আছে নট ইকুয়াল। এটার মধ্যে এটার পার্থক্য হচ্ছে যে দুইটা, এটা হচ্ছে নট আইডেন্টিক্যাল আর এটা হচ্ছে আপনার নট ইকুয়াল।
নট ইকুয়াল, আর এটা হচ্ছে গিয়ে নট আইডেন্টিক্যাল। বিটওয়াইজ অপারেটরের মধ্যে আরও কিছু আছে, যেমন এটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এগুলো আপনারা দেখছেন অলরেডি, প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস। আর লজিক্যাল অপারেটরের মধ্যে আছে আপনার এন্ড অপারেটর, এন্ড, তারপর হচ্ছে গিয়ে আপনার অর, এই নর্মালি এইভাবেই এন্ড অর, তারপর হচ্ছে গিয়ে আপনার এক্সর, কেমন, এগুলো হচ্ছে গিয়ে আপনার লজিক্যাল অপারেটরের মধ্যে। তারপর হচ্ছে আপনার নট, আমরা ইন্টারমিডিয়েটে গেট পড়ছিলাম না, এন্ড গেট, অর গেট, তারপর হচ্ছে গিয়ে এক্সর গেট, নট গেট, হ্যাঁ, এগুলো এভাবে আপনার এটাকে যদি আপনি এভাবে দেন, এন্ড গেট একই জিনিস, অর গেট, এগুলো হচ্ছে গিয়ে আপনার লজিক্যাল অপারেটর। তারপর হচ্ছে গিয়ে আপনার স্ট্রিং অপারেটরের মধ্যে আছে ডট ইকুয়াল, ডট ইকুয়াল এটা হচ্ছে একটা স্ট্রিং অপারেটর, অথবা ইকুয়াল ডট, এটাও একটা স্ট্রিং অপারেটর, কেমন। তারপর হচ্ছে আপনার অ্যারে অপারেটর, অ্যারে অপারেটরের মধ্যে কি আছে, অ্যারে অপারেটরের মধ্যে আছে হচ্ছে গিয়ে আপনার এরিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ, তারপর হচ্ছে কম্পারিজন অপারেটর, এইগুলো সবগুলো অপারেটরই আপনার অ্যারে অপারেটরের মধ্যে আছে। টাইপ অপারেটরের মধ্যে আছে হচ্ছে গিয়ে আপনার এই যে বিভিন্ন ধরনের যে ব্র্যাকেট ওপেনিং ক্লোজিংগুলো থাকে, যেমন এই যে এটা একটা টাইপ অপারেটর, কেমন। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে এইগুলো হচ্ছে গিয়ে আপনার টাইপ অপারেটর এক একটা পিএইচপির মধ্যে, সরি এটা তো অ্যারে অপারেটরের মধ্যে দেখালাম। অ্যারে অপারেটরের মধ্যে থাকবে আপনার এরিথমেটিক, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট, কম্পারিজন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এগুলো সবই অ্যারে অপারেটরের মধ্যে থাকবে। এক্সিকিউশন অপারেটরের মধ্যে আছে হচ্ছে গিয়ে আপনার মূলত এটার ভিতরে এই যে এই টাইপের কিছু অপারেটর থাকে না, আমরা এই যে এটা কি বলে, এটাও না, এরকম ডাবল কোটেশন দিই না আমরা, ডাবল কোটেশনটাকে উল্টায় দিলে এটা কি ধরনের একটা চিহ্ন যেন হয়, ইনভার্টেড কমা হয় না, এটাকে কি বলে, ইনভার্টেড কমা বলে না কি যেন, ব্যাকটিক্স বলা হয় আর কি এটাকে। এটা হচ্ছে কি আপনার এক্সিকিউশন অপারেটর। অনেক সময় আমরা লিখতে যাই না, অনেক লিখার মধ্যে আমরা ইনভার্টেড কমার মধ্যে দিই, ডাবল কোটেশন হচ্ছে কি একটা জিনিস, ওইটা ডাবল কোটেশনও না, মানে উল্টা কমার মতো দেখা যায় আর কি, ব্যাকটিক্স বলা হয়, ওইটা হচ্ছে কি আপনার এক্সিকিউশন অপারেটর। আর এরর কন্ট্রোল অপারেটরের মধ্যে আছে আপনার @, এটা হচ্ছে আপনার এরর কন্ট্রোল অপারেটর। সবগুলো আপনারা কাজের মধ্যে এক সময় না এক সময় কাজের মধ্যে দেখে ফেলবেন, কেমন। তা আমরা একটা একটা সিম্পল একটা একটা করে এক্সাম্পল দিয়ে যাই। যেমন এরিথমেটিক অপারেটরের মধ্যে একটা এক্সাম্পল দিই, আপনারা তো ভেরিয়েবল ডাটা টাইপ এগুলো দেখছেন না গত ক্লাসে। আচ্ছা, ভেরিয়েবল ডাটা টাইপ দিয়ে যদি বুঝতে সমস্যা হয় বলিয়েন আমাকে, এটা একটু থিওরিটিক্যাল আলোচনা, বুঝতে হয়তো অনেকেরই সমস্যা হতে পারে। আচ্ছা দেখেন, আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি, আপনার একটা ভেরিয়েবলের দিলাম নাম্বার 1, এর মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম, ধরেন হচ্ছে গিয়ে আপনার 50। আরেকটা ভেরিয়েবল নিলাম নাম্বার 2, এর মধ্যে আমি একটা ভ্যালু রাখলাম আপনার 25, কেমন। আমি আরেকটা ভেরিয়েবল নিলাম সাম নামক একটা ভেরিয়েবল, এর মধ্যে রাখলাম আপনার নাম্বার 1, একটা অ্যারিথমেটিক অপারেটর দিলাম, সেটা হচ্ছে প্লাস জি। স্যার পিএইচপি তে তারপর দেখেন নাম্বার 2, এই নাম্বার 1 নাম্বার 2কে আমি কি করলাম, নাম্বার এই সাম নামক ভেরিয়েবলের মধ্যে রেখে সাম করে দিলাম আর কি, যোগ করে দিলাম। এখন আমি যদি এটাকে ইকো করাই, ইকো মানে হচ্ছে গিয়ে ভ্যালুটাকে প্রিন্ট করাই,
আমি যদি এখানে ইকো করাই এটাকে, $সাম, এটাকে যদি আমি প্রিন্ট করাই, দেখেন আমার কি চলে আসে, $75 আসছে। কেমন? ওকে, এখন আমি এটাকে কাজ করি। এর আগে এটাকে তো কনকেটেশন কিভাবে করতে হয় বুঝাইছিলাম, আপনাদের দেখাইছিলাম যে পিএইচপিতে আপনার কনকেট করতে হয় ডট চিহ্ন দিয়ে, জাভা স্ক্রিপ্টে যেটা আমরা প্লাস চিহ্ন দিয়ে করছিলাম, মনে আছে? লিখলাম দ্য সাম অফ number 1 dot তো and ডট হচ্ছে গিয়ে আপনার নাম্বার 2, এই যে তো। ওকে, the sum of 50 and 25 is 75। এখন আমি যদি এখানে হচ্ছে গিয়ে আপনার আরও কিছু অপারেটর নিয়ে নিই, সরি আরও কিছু ভেরিয়েবল নেই, আপনার এটাকে দিলাম হচ্ছে সাবট্রাকশনের মধ্যে রেখে আপনার নাম্বার 1 মাইনাস নাম্বার 2, কেমন? তারপরে আরেকটা নিলাম, আরেকটা ভেরিয়েবল নিলাম মাল্টিপ্লিকেশন, MUL ইকুয়াল টু দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার নাম্বার 1, সরি মাল্টিপ্লিকেশন নাম্বার 2, কেমন? আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে এই দুইটাকে ডিভাইড করে দিচ্ছি। আপনার এর মধ্যে নিলাম হচ্ছে গিয়ে আপনার নাম্বার 1 ডিভাইড নাম্বার 2। ওকে, এই চারটা ভেরিয়েবলের ভ্যালুই আমি এখানে দেখাই দিচ্ছি। এটা শুধু কপি করে নিচ্ছি। চারটা এখানে দিলাম হচ্ছে গিয়ে আপনার সাবট্রাকশন, এখানে দিলাম হচ্ছে গিয়ে আপনার মাল্টিপ্লিকেশন, এটা দিলাম হচ্ছে আপনার ডিভিশন। এখানে দিলাম SUB, MUL, DAV। ওকে, এক কাজ করি, এটাকে আমরা একটা HTML কোডের মধ্যে নিয়ে নিই, পুরোটাকে কাট করে HTML এর মধ্যে নিয়ে HTML এর বডিতে আমি ওটাকে পেস্ট করে দিই, কেমন? দেন আমি এখানে একটা করে ব্রেক দিয়ে দিই। আমার এটা নেওয়ার উদ্দেশ্য এটাই, প্রত্যেকটা শেষে একটা করে ব্রেক দিয়ে দিব। দেখেন এখানে হচ্ছে গিয়ে আপনার সাম চলে আসছে, আপনার সাবট্রাকশন চলে আসছে, মাল্টিপ্লিকেশন আসছে, ডিভিশন আসছে।
সবগুলোর ভ্যালুই কিন্তু চলে আসছে একটার পর একটা করে। কথা বুঝতে পারছেন কিনা? বোঝা গেছে? আচ্ছা, এরপর আসেন, এরপরে কি অপারেটর দেখাইছিলাম আপনাদের? অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যারিথমেটিক অপারেটর, তারপর হচ্ছে কি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই যে দেখেন অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে চলে আসছে এগুলো অনেকগুলো। দেখা গেছে পরবর্তী সময়ে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে যখন যাব তখন এই কাজগুলো আমরা এমনিতেই করে ফেলতে পারবো, মানে একটা একটা করে চলে আসবে অটোমেটিক্যালি। কথা বুঝতে পারছেন কিনা? এই সিম্পল এইটুকু হবে না এটা। কেমন? এই টাইপের ইয়েগুলোকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে। যেমন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি আপনার নাম্বার। কেমন? নাম্বারের ভিতরে আমি যে কোনো একটা ভ্যালু নিয়ে রাখি। এখানে নাম্বারের ভিতরে যে কোনো ভ্যালু নিতে পারি। আমি 90 নিলাম, নিয়ে পরে আমি একটা কন্ডিশন দিচ্ছি এখানে। ইফ কন্ডিশন হচ্ছে আপনার $, নাম্বার যদি আমার কি হয়, গ্রেটার দেন 80 হয়, যদি নাম্বারটা 80-র উপরে হয়, যে নাম্বারটা আমি নিছি, তাহলে সে আমাকে প্রিন্ট করে দেখাবে you have got A+। কেমন? এটা আমাকে দেখাবে। এলস আমাকে দেখাবে ইউ হ্যাভ গট দেওয়ার দরকার নেই, অত ইউ গেট A+। ইংলিশ হয়েছে কিনা পরে আপনারা দেখে নিন। ইউ ডু নট গেট A+। কেমন? এখন আমাদের কন্ডিশন সিম্পলি আমরা বুঝতে পারতেছি যে এখানে 80-র উপরে অবশ্যই নাম্বারটা কি 80-র উপরে, তার মানে সে আমাকে এই মেসেজটা দিবে। যদি আমার এই কন্ডিশন সত্যি হয় তাহলে সে এখানে আসবে, আর যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে সে এখানে আসবে। আমি এখানে দেখি যে কন্ডিশনটা সত্যি হলো না মিথ্যা হলো। সরি, কিছুই চেঞ্জ হবে না, শুধু সিনট্যাক্সটা চেঞ্জ হবে। এর মধ্যে আমাদের এই ক্লাসে অনেকেই কিন্তু এর আগে করে দিয়েছিলেন আমাকে এই কাজগুলো। করা যাবে? আমি কিছুক্ষণ সময় দিব আপনাদের করার জন্য। হ্যাঁ, এখন করে দিলেই ভালো। হ্যাঁ, যেমন ধরেন আমি আপনার এখানে একটা নাম্বার নিলাম, এটাকে আমি হচ্ছে কি আপনার একটা ফাংশন আছে রিড লাইন, এর মধ্যে নিলে আচ্ছা এর মধ্যে আমি নিচ্ছি পরে। দেখি আসলে এটা কাজ করে কিনা, আগে এটা ফাংশন এটা কাজ করে কিনা দেখে নিই, পরে বাকিটুকু করতেছি। কি হয়েছে? অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি আমি। ধরে নিলাম আমি আপনার 76, এটা আমি দিলাম, একটা নাম্বার আমি দিলাম আর কি 76। এখানে আমি একটা কন্ডিশন দিচ্ছি, যদি আপনার এই যে নাম্বারটা আমি দিছি এই নাম্বারটা যদি
আপনার 80 সমান অথবা 80 আপ হয় এবং এই নাম্বারটা যদি আপনার লেস দেন 100 হয়, তাহলে হচ্ছে কি আপনার এ প্লাস। সে এলস ইফ আপনার কন্ডিশন থাকবে এটা যে নাম্বার যদি আপনার কত 70 তো না, 70 সমান অথবা 70 থেকে বড় হয় এবং সে আপনার কত হবে 100 না, এখানে হচ্ছে কি আপনার 79, তাহলে সে পাবে হচ্ছে আপনার এ গ্রেড। এ গ্রেড সিম্পল। এটা হচ্ছে কি আপনার 60, 69, এটাকে দিলাম হচ্ছে আপনার এ মাইনাস, এটা হচ্ছে আপনার 50, 59, এটা হচ্ছে আপনার 40, 49, 40 থেকেই তো মনে হয় পাস না, এটা যদি হয় 70 এ, এটা হচ্ছে যদি এ মাইনাস হয়, এটা হচ্ছে গিয়ে আপনার বি গ্রেড, এটা হবে আপনার সি গ্রেড। এরপরে আরেকটা থাকতে পারে, এটা হচ্ছে গিয়ে আপনার 40 তো না 33 থেকে হবে সম্ভবত, 33 থেকে 44, এটা হচ্ছে আপনার ডি গ্রেড। যদি এটাও না হয় লিখে দিবে ইউ আর ফেইল, এটা। এখন আমি যদি এটাকে রান করাই, 15 নম্বর লাইন, ওকে, হ্যাঁ সিনট্যাক্স এখানে ভুল দিয়েছি প্রত্যেকটার জায়গায়। ইউ গট এ প্লাস। আমি যদি নাম্বারটা চেঞ্জ করে নিই এখানে, ধরেন আমি এটাকে দিলাম হচ্ছে 65, আমার এখানে আসছে ইউ গট এ মাইনাস,
আমি যদি এখানে দেই 35, you get D grade, দেন আপনার এখানে যদি আমি 32 দেই, you are failed। বুঝতে পারছেন? এখানে শুধুমাত্র আপনাদের ইয়াটা হয়েছে যে ইনপুটটা আমি ইউজারের কাছ থেকে নিছি, নিয়ে ইনপুটটা কীভাবে নিছি যে আপনার এই রিড লাইন ফাংশনের মধ্যে, ওইটা আবার আপনার কনসোল দিয়ে দেখাইতে হবে, এই জন্য আমি এখানে দেখাইলাম না। আপনাদের ফর্ম হ্যান্ডেলিং করে ডাটাবেসের সাথে কানেক্ট দিয়ে আমি পরে ওটাকে একেবারে একটা ক্যালকুলেটর হিসাবে বানায় দেখাই দেব। কেমন? এই গেল আপনাদের ইফ কন্ডিশন, মানে কন্ডিশনাল স্টেটমেন্ট। তারপর হচ্ছে গেল সুইচ কেস। তারপর এর আগে আমি আপনাদের দেখাইছিলাম লুপ, ডু লুপ, ফর লুপ, ডু হোয়াইল লুপ, আরেকটা কি যেন দেখাইছিলাম, ফর লুপ, ডু লুপ, ডু হোয়াইল লুপ। হ্যাঁ, এই 3টা লুপই তো আপনাদের দেখাইছি। 3টা লুপ মনে আছে আপনাদের? ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে নিতে হয়। ভেরিয়েবল নিলাম হচ্ছে কি আমি এক্স, কেমন, এক্সের ভ্যালু আমি অ্যাসাইন করে দিলাম ধরেন 0, কেমন। এরপরে আমি কোড এক্সিকিউট করব। আমি সিম্পল এখানে কোড দিলাম ইকো, সেম জিনিসটাই, যে ওয়েলকাম টু আওয়ার কোর্স। এটা করার পরে দেন আমি কি করব, এটাকে ইনক্রিমেন্ট করে দেব। এই হচ্ছে আমার হোয়াইল লুপের সিনট্যাক্স। তো এটা যদি আমি রান করি, দেখেন ওয়েলকাম টু আওয়ার কোর্স, ওয়েলকাম টু আওয়ার কোর্স, এটা 10 বার দেখাইছে আমাকে। সিনট্যাক্সটা কি, এখানে আপনার ফর লুপে ছিল, ফর লুপের সিনট্যাক্স ভেরিয়েবল লুপের ভিতরেই আমি ডিক্লেয়ার করব, ভ্যালু অ্যাসাইন করব, দেন হচ্ছে গিয়ে আপনার কন্ডিশন দিব, তারপর ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। আমার লুপের বডিতে ঢুকার আগে এটা, কিন্তু হোয়াইল লুপে কি করছে, ভেরিয়েবল লুপের বাইরে ডিক্লেয়ার করছি আমি, এই যে এখানে এক্স, তারপর হচ্ছে গিয়ে কন্ডিশন দিছি হচ্ছে গিয়ে আপনার এটার ভিতরে, দেন লুপের বডির ভিতরে এসে আমি ইনক্রিমেন্ট করেছি। এই হলো আপনার হোয়াইল লুপ আর ফর লুপ। ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা কি, ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা হচ্ছে কাজ এরকমই হবে কিন্তু আলাদা। তুমি ডু হোয়াইল, এই যে ডু করো এইটা যখন ওইটা হবে, মানে আগে আপনার বডির ভিতরে মানে কাজটা এক্সিকিউট করে ফেলতে হবে। যেমন ধরেন আমি এখানে দিলাম, কেমন, এটা আমি সবার উপরে দিয়ে দিই। এখানে একটা ভেরিয়েবল আগে ডিক্লেয়ার করে নিতে হবে। ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে আপনার ওয়াই, ভ্যালু দিয়ে দিলাম 0 দিয়ে অ্যাসাইন করলাম। এই যে ভেরিয়েবল, ওখানে যে ওয়াইটা নিলাম এটা এখানে দিলাম, দেওয়ার পরে সে আমাকে বলল কি এটা করার জন্য। এখানে খেয়াল করেন সিনট্যাক্সগুলোর পার্থক্যটা খেয়াল করেন। এখানে এসে আমি ইনক্রিমেন্ট দেব, কেমন। আমি যদি এটাকে আপনার রান করাই, খেয়াল করেন হ্যালো জাভা হ্যালো জাভা হ্যালো জাভা চলে আসছে। পার্থক্যটা কি 3টা লুপের সাথে? হোয়াইল লুপে, ডু হোয়াইল লুপে প্রথমত আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি লুপের বাইরে,
দেন হচ্ছে লুপের বডির ভিতরে এক্সিকিউট করে গেছে, আমার কোডটাকে এক্সিকিউট করে ইনক্রিমেন্ট করছে, দেন এসে কন্ডিশন চেক করছে। আর হোয়াইল লুপের মধ্যে আপনার কন্ডিশন চেক করে কোড এক্সিকিউট করে ইনক্রিমেন্ট করছে। আর ফর লুপে আপনার ভ্যালু অ্যাসাইন করা আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার কন্ডিশন চেক করা আছে, ইনক্রিমেন্ট করছে, তারপরে হচ্ছে গিয়ে আমার বডিটাকে এক্সিকিউট করছে। তিনটা লুপের মধ্যে তিনটা পার্থক্য, বুঝতে পারছেন? কমন পার্থক্যটা বুঝছেন আপনারা? তিনটা লুপের যে কমন পার্থক্য সেটা বুঝতে পারছেন? এই সাফওয়াত জিলানি, আপনি বলছেন আপনি ছিলেন না, আপনি বুঝছেন? জি স্যার, আমি বুঝতে পারছি স্যার। আচ্ছা, বুঝতে পারলে ভালো। যে এই লুপ টুপ আমি কেটে দিচ্ছি। স্ক্রিনটা শেয়ার দিলে স্যার ভালো হতো। আচ্ছা, যেমন ধরেন আপনার ফাংশন ডিক্লেয়ার করতে হয়, আপনার ফাংশন লিখে ফাংশন ফাংশনের নাম দিলাম হচ্ছে আপনার ধরেন ফাংশনের নাম দিলাম কালার। কেমন? কালারের মধ্যে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, কালার ভিতরে ভেরিয়েবল নিলাম হচ্ছে কালার নেম। দেন হচ্ছে আপনার এই ফাংশনটা আমি এটার বডিটা দিয়ে দিই, ফাংশনের বডি। এখানে আমি একটা মেসেজ প্রিন্ট করাবো। লিখলাম আপনার কি দিতে পারি, মাথা ভুলে গেছে। কালার ইজ $, নেম। কেমন? এই যে আমি একটা ফাংশন এখানে লিখলাম, এই ফাংশনটাকে আমি বিভিন্ন জায়গায় এখানে ইউজ করতে পারি। যেমন ধরেন আমি এখানে ইকো করলাম এখানে দিলাম হচ্ছে কালারের ভ্যালু আপনার রেড। আমি যদি এটাকে আপনার প্রিন্ট করাই, দেখেন কালার ইজ রেড। এখানে মূলত বিষয়টা আমি কি করছি দেখেন, এখানে আপনার এই যে নেম আছে, এই নেমের মধ্যে আমি এটাকে পাস করছি। কথা বুঝতে পারছেন কিনা? এই নেমের মধ্যে এখানে এটাকে আমি পাস করে দিছি। অথবা আরেকটা কাজ করতে পারি, লিখে দিতে পারি যে আপনার স্টুডেন্টস নেম, স্টুডেন্ট নেম ইজ সামথিং। এখানে আমি প্রথম একটা দিয়ে দিলাম স্টুডেন্ট নেম ইজ সাকিউল। কেমন? এর ভিতরে আপনার আমি একটা ব্রেক দিয়ে দিই,
দেন এই যে আমি নেমটা নিছি এটাকে কিন্তু আমি বারবার ইউজ করতেছি। আচ্ছা এটাকে এখানে আমি কিন্তু এই নেমটা এই ফাংশনের মধ্যে পাস করে দিচ্ছি। কেমন? আমার এটার রিইউজেবিলিটি আমি কিভাবে রিইউজ করতেছি জিনিসটাকে দেখেন। আমি সেম ফাংশনটাকেই যেমন হচ্ছে কালার নামক যে ফাংশনটা নিছি এটার মধ্যে আমি এই জিনিসটাকে 2বার 3বার করে ইউজ করতেছি আমি এখানে। কেমন? আমি যদি এটাকে রান করাই দেখেন স্টুডেন্ট ইজ সাকিউল, স্টুডেন্ট নেম ইজ একটু ভুল করছে এখানে, যেমন স্টুডেন্ট নেম ইজ সাকিউল, মৌসুমী, সজীব, মেহরাব, তুহিন। আমি একটা ফাংশনই এখানে ক্রিয়েট করছি। এই ফাংশনটাকে আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ইউজ করছি। আমার এই যে এখানে সাকিউলের নাম প্রিন্ট করার জন্য ফাংশনটা ইউজ করেছি, মৌসুমীর নাম প্রিন্ট করার জন্য ফাংশনটা ইউজ করছি, তারপর হচ্ছে সজীব, হ্যাঁ, মেহরাব, তুহিন, এদের প্রত্যেকের নাম আলাদা আলাদাভাবে ইউজ করার জন্য সিম্পলি আমি এই ফাংশনটাকে ইউজ করছি। তো ফাংশন হচ্ছে আপনার একটা পিস অফ কোড, যেটাকে আমরা পিএইচপি ডেফিনেশনে বলি যে পিএইচপি ফাংশন ইজ এ পিস অফ কোড দ্যাট ইজ রিইউজেবল। হ্যাঁ, যেটা আমরা বিভিন্ন সময় রিইউজ করতে পারি, যখনই আমরা আমাদের সুযোগ সুবিধা মতো ইউজ করতে চাই ইউজ করতে পারবো। এবং এর ভিতরে আমি আরও অনেক কিছু, এটা তো সিম্পলি আমি একটা স্টেটমেন্ট দিয়ে দেখাইলাম যে আমি একটা মেসেজ প্রিন্ট করে দেখাইলাম একটা ভেরিয়েবলের মধ্যে। তো এই ফাংশনের মধ্যে আপনারা অনেক ধরনের কাজ করতে পারেন, অনেক যদি অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আপনি এখানে ইউজ করেন, হ্যাঁ, অ্যাপ্লাই করেন, যেমন হচ্ছে ক্লাস, অবজেক্ট, বিভিন্ন ধরনের মেথডই মূলত এক ধরনের ফাংশন। কথা বুঝতে পারছেন? এই যে আমরা ফাংশন বলি আর হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেডের যে মেথড বলি, দুটোটা একই জিনিস, দুইটা আলাদা আলাদা নাম দেয়া, কিন্তু দুটোটার কাজ একই। মেথড আর ফাংশন মূলত একই জিনিস। কথা বুঝতে পারছেন কিনা? এখন আমি এখানে ইকো করে দিই যে এটা কি বলে, দ্য এরিয়া of the circle is এখানে যে ভেরিয়েবলটা নিছি ওটাকে পাস করে দিলাম। এখন এটাকে ইউজ করব কিভাবে? ইউজ করব হচ্ছে আপনার এখানে আমি দিব ইকো সার্কেল, এর ভিতরে আমার রেডিয়াসের ভ্যালু যেটা সেটা দিয়ে দিব। রেডিয়াসের ধরেন আমি ভ্যালু দিয়ে দিলাম 3, তারপর হচ্ছে কি আপনার ইনটু পাইয়ের ভ্যালু কত, 3.1416 ইন্টু 2, নাকি 2 পাই আর না? স্যার রেডিয়াসকে 2 দিয়ে গুণ করলে স্যার ডায়ামিটারের সমান। আচ্ছা, ডায়ামিটার, এটা আমি কিসের ফর্মুলা দিলাম? 2 পাই আর কিন্তু কোন কিসের ফর্মুলা? স্যার 2 পাই আর কি এরিয়া, এটা স্যার ডায়ামিটার ফর্মুলা। ডায়ামিটার। আচ্ছা, মানে স্যার দুইটা ব্যাসার্ধ যোগ করলে যেটা হয়। আচ্ছা, ডায়ামিটারই দিলাম। কেমন? তো এটাকে যদি আমরা আপনার প্রিন্ট করাই তাহলে দেখেন কি আসতেছে। ডায়ামিটার ইজ এত চলে আসছে। কেমন? এভাবে আপনার অনেক ধরনের, এটা হচ্ছে গিয়ে প্যারামিটার ছাড়া আমরা প্যারামিটারাইজ ফাংশন যদি ইউজ করি, দেখেন একটু আগে যে কাজগুলো আমি ভেরিয়েবলের মধ্যে দেখাইছিলাম, ওই যে
আপনার এটা কি বলে, অপারেটরগুলো দেখানোর সময় আমি দেখাইছিলাম না, এই কাজগুলো আপনারা ফাংশনের মধ্যেও করতে পারেন। প্যারামিটারাইজ ফাংশন বলা হয় এদেরকে। যেমন আপনি এখানে দুইটা পাস করবেন, দুইটা ভ্যালু মানে দুইটা ভেরিয়েবল পাস করবেন, ওই দুইটা ভেরিয়েবলকে আপনি এটার ভিতরে সাম করবেন। কেমন? এরপরে এদের ভ্যালুগুলো আলাদা আলাদা দিবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাই প্যারামিটারাইজ ফাংশনের মধ্যে, যেমন ধরেন আমি এটাকেই দিই, এটার নাম দিলাম হচ্ছে গিয়ে আপনার অ্যাড, ফাংশনটার নাম দিলাম হচ্ছে অ্যাড। এখানে দুইটা ভেরিয়েবল রাখি, একটা হচ্ছে এক্স আর একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে আপনার ওয়াই। কেমন? এখন আমি এটার মধ্যে আরেকটা ভেরিয়েবল নিব ভিতরে, এই যে এটার ভিতরে ভেরিয়েবলের নাম দিব হচ্ছে আপনার সাম। এই সামের মধ্যে আপনার ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই এর মধ্যে আমি পাস করে দিব সামকে। কেমন? আর এখানে এসে আপনার এই অ্যাডকে আমি অ্যাড ফাংশনটাকে কল করব, কল করে এটার মধ্যে ভ্যালু পাস করব হচ্ছে কি আপনার দুইটা। এই যে এখানে যে আপনার এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু, এই দুইটা ভ্যালু আমি এখানে পাস করব। ধরেন এক্সের ভ্যালু দিলাম আমি 75, ওয়াইয়ের ভ্যালু দিলাম হচ্ছে গিয়ে 25। কেমন? আর এখানে এটাকে আপনার ইয়ে করে দিলাম, সাম অফ আপনার ভেরিয়েবল কোনটা কোনটা, সাম অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ এত। কেমন? এখন এর ভিতরে আমি আরেকটা ব্রেক দিয়ে দিই। দেখেন এখানে আমি দুইটা প্যারামিটার পাস করছি, মানে দুইটা ভেরিয়েবল নিছি, প্যারামিটারের ভ্যালুগুলো এখান থেকে পাস করছি, পাস করে এখানে হচ্ছে কি আপনার প্রিন্ট করে দিছি, এটাকে ইকো করাই দিছি, এখান থেকে কিন্তু ভ্যালুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি যদি এটাকে রান করি, এক্সকিউজ মি, যে ফাংশন আছে আপনারা ওখানে প্যারামিটার পাস করে জাস্ট ওটার ভ্যালু দিয়ে এটাকে কাজ করাইতে পারবেন। এই হচ্ছে আপনার প্যারামিটারাইজ ফাংশনের একটা এক্সাম্পল। ফাংশনকে আমরা আরও অনেকভাবে ইউজ করতে পারি। যেমন আপনারা সাবট্রাকশন, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, এগুলো করে ফেলবেন নিজেরা। এগুলোকে বলা হয় আপনার প্যারামিটারাইজ ফাংশন। এখন দেখেন আরেকটা কাজ করা যায়, আমরা যদি একটা ক্যালকুলেটর বানাইতে চাই এর মাধ্যমে, এখানে যে কাজটা করছি পিএইচপি দিয়ে, আমি যদি একটা ক্যালকুলেটর এখানে বানাইতে চাই এটা দিয়ে, তাহলে ক্যালকুলেটরটা কিভাবে বানাইতে পারি? কেউ কি আইডিয়া দিতে পারবেন? যদি আমি এটা দিয়ে একটা ক্যালকুলেটর বানাইতে চাই তাহলে কিভাবে বানানো যাবে? এখানেও দিলাম এসইউবি, আরেকটা ফাংশন নিলাম আমি এখানে, এক্সকিউজ মি, ফাংশনের নাম দিলাম হচ্ছে কি আপনার মাল্টিপ্লিকেশন। MUL, এটা করে দিলাম হচ্ছে আপনার MUL। কেমন? তারপর দিব হচ্ছে আপনার ডিভিশন। equal to div,
ওকে। আচ্ছা, তো আমার ইয়াগুলো যেহেতু চলে আসছে, আমি ফাংশনগুলো ক্রিয়েট করে ফেলছি। এখন হচ্ছে কি আপনার প্রতিটা ফাংশন আমি একটা একটা করে কল করব। দেখেন আমার এখানে কিন্তু 4টা ফাংশন ক্রিয়েট হয়েছে, অ্যাড, তারপর হচ্ছে সাবট্রাক্ট, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন, ডিভিশন। 4টা ফাংশন আমি ক্রিয়েট করছি। এখন এক একটা করে আমি ফাংশনকে কল করব। ধরুন সিম্পল আমি প্রথম অ্যাড ফাংশনটাকেই কল করি। ফাংশনটাকে কল করতে হলে এখানে 4টা ফাংশন, তো যদি ক্যালকুলেটর হিসেবে আমি এটাকে মেথডটা নিয়ে কথা বলি। পোস্ট মেথডটা হচ্ছে আপনি যদি কোনো ভ্যালু বা কোনো ডাটাবেজে ইনসার্ট করাইতে চান, কেমন, কোনো ভ্যালু বা কোনো ডাটাবেজে ইনসার্ট করাইতে চান বা পোস্ট করাইতে চান। আর গেট মেথড হচ্ছে কোনো ভ্যালু বা ডাটা আপনি কি করতে চান, যদি HTML যে পেজ আছে সেখানে যদি আপনি সেটাকে দেখাইতে চান অ্যাজ এ রিপোর্ট হিসাবে বা ডাটা উঠায় নিয়ে এসে দেখাইতে চান, তাহলে আমরা কি করি, গেট মেথড আমরা ইউজ করি। কথা বুঝতে পারছেন কি না? এখন আমরা ফাংশনগুলোকে কল করব এইভাবে, কন্ডিশনের মধ্যে দিয়ে কল করব। হ্যাঁ, কন্ডিশনের মধ্যে দিয়ে কিভাবে কল করব, আপনার শুরুতে যদি আমার ইফ সেট পোস্ট, আমি যে অ্যাড নামক ইয়েগুলো দিছি, যেমন হচ্ছে গিয়ে আপনার অ্যাড, তারপর হচ্ছে গিয়ে আপনার সাব, তারপর হচ্ছে গিয়ে ডিফ, এটা কী বলে ডিভ, তারপর হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই, যে ফাংশনগুলো কল করছি এগুলো একটা একটা করে দিব এক একটা কন্ডিশনের মধ্যে দেওয়ার পরে এটা জিনিসটা মনে হয় আপনাদের কাছে একটু, এই যে কাজগুলো, এই ফাংশনগুলো কল করছি এখানে প্যারামিটারাইজ ফাংশনগুলো, এগুলোকে কাজে লাগানোর জন্য আপনার আমি একটা ফর্ম নিয়ে নিচ্ছি। ফর্মের মধ্যে থেকে আমি ভ্যালু এন্ট্রি করব। ফর্ম, কেমন, ফর্মের মধ্যে হচ্ছে কি আপনার 2টা নাম্বার আমি এখানে নিব, নাম্বারগুলো নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ এই অপারেশনাল কাজগুলো আমি এখানে চালাবো। ফর্ম কি করলাম, ফর্মটাকে একটা টেবিলের মধ্যে নিই আমি আগে। টেবিলের টিয়ার নিলাম, টিয়ারের ভিতর হচ্ছে গিয়ে আপনার টিডি, একটা দিলাম লেভেল, লেভেল এরিয়া দিলাম হচ্ছে কি আপনার ফার্স্ট নাম্বার, আরেকটা টিডি নিলাম, এখানে দিলাম হচ্ছে গিয়ে আপনার ইনপুট, ইনপুট টাইপ হচ্ছে গিয়ে আপনার নাম্বার, নেম দিচ্ছি হচ্ছে আপনার ফার্স্ট, FIRST ফার্স্ট, এই গেল, কেমন। এখন আমি এটাকে কপি করে নিয়ে আরেকটাকে ইয়ে করি, সরি, এটা হচ্ছে আপনার সেকেন্ড নাম্বার, টাইপ নাম্বার, এটাকে দিলাম হচ্ছে আপনার সেকেন্ড, কেমন। এখন আমি যদি আমার ইয়েটাকে আপনার ব্রাউজারে রান করাই, তাহলে দেখেন এই যে আমার ফর্মটা চলে আসছে, ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার। এখন ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার 2টা দিলাম, এই 2টাকে তো আমার ইয়া করাইতে হবে, আপনার অপারেশনাল যে কাজগুলো আছে সেগুলো তো করাইতে হবে, তাই না। আমি 2টা বাটন দিয়ে দিই আগে, আমি অপারেশনাল কাজ 2টা দিয়ে করাই, বাকি 2টা আপনারা করবেন। আমি বাটন 2টা দিয়ে দিচ্ছি, নিচে আপনার আমি আরেকটা টিয়ার নিয়ে নিলাম, এই টিয়ারের ভিতরে আপনার টিডি থাকলো 2টা, প্রথমটার মধ্যে ইনপুট, টাইপ হচ্ছে আপনার সাবমিট,
সাবমিট টাইপ, এটা তো বুঝেন, এগুলো আমি HTML এ করাইছি। আপনার নেম দিলাম হচ্ছে অ্যাড, কেমন, সরি, ভ্যালু হচ্ছে আপনার এডিশন, এক্সকিউজ মি, মিউট করে নেন, কার এখান থেকে নয়েজ আসতেছে। ওকে, তাহলে আমার এই একটা গেল বাটন, আমি আরেকটা বাটন নিচ্ছি, আপনার টিডি। ফর্মটাকে যাতে একটু সুন্দর দেখা যায়, আমি তো ডিজাইন করতেছি না, এই জন্য টেবিলের মধ্যে নিচ্ছি আর কি। দেখেন টিডি, এর মধ্যে নিলাম হচ্ছে আপনার ইনপুট, টাইপ দিলাম হচ্ছে আপনার সাবমিট, নেম, এটার নেম দিলাম হচ্ছে SUB, হচ্ছে আপনার ভ্যালু দিয়ে দিলাম সাবট্রাকশন, ভ্যালু দিলাম সাবট্রাকশন, কেমন। এখন হচ্ছে গিয়ে আপনার, আমার দেখি ফর্মটা কমপ্লিট হয়েছে কিনা। ফর্ম কমপ্লিট হইলে এরপরে যে ইয়াগুলো আছে এগুলো ওখান থেকে আমি অ্যাড করাবো। এই যে দেখেন আমার এই একটা আছে, এই একটা আসছে, কেমন, দুইটা। তো আমার ফর্মের কাজটা শেষ। এখন হচ্ছে কি আমি যে মেথডগুলো এখানে ফাংশনগুলো ক্রিয়েট করছি, ফাংশনগুলো আমি একটা একটা করে কল করব। আমি তো চারটা ফাংশন ক্রিয়েট করছি, আমি দুইটা ফাংশন প্রথমত কল করব। ওই আমার PHP কোডটা কোথায়, এখানে। if আমি প্রথমত হচ্ছে isSet হচ্ছে একটা ফাংশন যার মাধ্যমে আমি একটা ভেরিয়েবলকে পাস করতে পারি। আমি ভেরিয়েবল হিসাবে পাস করব হচ্ছে গিয়ে আপনার $_পোস্ট মেথড, কেমন। পোস্ট মেথডের কাজ আমি আপনাদের আগেই বলছি। এখন পোস্ট মেথডের মধ্যে আমি এখানে দেখেন দুইটা নাম দিছিলাম, কেমন। একটা দিছি হচ্ছে গিয়ে আপনার একটা ফাংশনের নাম দিছি হচ্ছে আপনার অ্যাড। এই পোস্ট মেথডের মধ্যে আমি অ্যাডকে কল করলাম। আচ্ছা, এখানে অ্যাড ফাংশনকে কল করলাম। যদি এটা হয় তাহলে সে কি করবে, তাহলে সে অ্যাড এই ফাংশনের মধ্যে এই জিনিসগুলো পাস করবে। কি কি পাস করবে? পাস করবে হচ্ছে গিয়ে আপনার $_পোস্ট, পোস্টের মধ্যে একটা পাস করবে হচ্ছে গিয়ে আপনার এই যে দুইটা ভ্যালু আমি এখানে দিছি, একটা দিছি হচ্ছে গিয়ে আপনার ফার্স্ট, এই যে আরেকটা হচ্ছে সেকেন্ড। এই দুইটা জিনিসকে পাস করবে। দেখেন আমি কিন্তু ফাংশনটাকে নিছি, ফাংশনের মধ্যে দুইটা ভ্যালু আছে না এখানে, এই যে একটা হচ্ছে x, একটা হচ্ছে y। এই দুইটা ভ্যালুর এগেনস্টে সে দুইটা ভ্যালুকে পাস করবে। কই গেল দেখেন, এই যে অ্যাডের মধ্যে
যদি ইসেট পোস্টের মধ্যে আপনার অ্যাডটাকে কল করি আমি, তাহলে সে এর বডিতে এসে কী করবে, অ্যাড পোস্ট, এর মধ্যে সে কী করবে আপনার এই যে প্রথম ভ্যালুটা পাস করবে, এইটা প্রথম ভ্যালু কোনটা পাস করবে, এই যে ফার্স্ট, এটাকে পাস করবে। এটুক তো আপনারা বুঝছেন এই পর্যন্ত। একটু আগে আমি যে যোগ বিয়োগগুলো দেখাইলাম, যে এই যে প্রথম একটা ভ্যালু নিলাম এক্স আর একটা ভ্যালু ওয়াই, এই যখনই হচ্ছে কি আমি কলটা এই ফাংশনটাকে কল করছি, কল করে কিন্তু এই ভ্যালুর ভিতরে এইটার একটা ভ্যালু দিয়ে দিছি, ধরেন 50, এটার একটা ভ্যালু দিছি 75। তো এখানে আমি যেহেতু পোস্ট মেথড ইউজ করতেছি, আপনার এই অ্যাড ফাংশনের মধ্যে পোস্ট মেথডের মাধ্যমে যাবে এই ফার্স্টে যে নাম্বারটা থাকবে সেটা, সেকেন্ডলি এখানে কমা দিয়ে আবার কি করব, $সাইন আন্ডারস্কোর পোস্ট, এর মধ্যে আবার পাস করব কি, এই যে সেকেন্ড আরেকটা নাম্বার নিছি আমি সেটা, এই দুইটা জিনিসকে পাস করে দিব। এই যে দেখেন পাস করে দিলাম সেকেন্ড। কোথায় পাস করলাম, অ্যাডের মধ্যে, এই যে পাস করলাম, হইল আমার দুইটা কাজ কিন্তু শেষ, এই যে হয়ে গেল। এখন যদি আমি এটাকে পাস করি, এটা হচ্ছে গিয়ে আমার অ্যাডের ক্ষেত্রে দিলাম, কেমন। এখন এই যে এই বাটনটার কাজ কি, সে অ্যাডের কাজ করবে, কথা বুঝতে পারছেন কিনা, অ্যাড ফাংশনটাকে কল করবে সে, এই বাটনের কাজ। আর এই সেকেন্ড বাটনের কাজ হচ্ছে আপনার, সে সাবট্রাকশনটাকে কল করবে। এখন সাবট্রাকশনের কাজ কিন্তু আমি করি নাই, কথা বুঝতে পারছেন কিনা, সাবট্রাকশনের কাজ কি আমি এখানে করি নাই, আমি শুধু অ্যাডের কাজটা করছি। আমি একটু দেখি অ্যাডের কাজটা আসলে আমি যে এখানে কল করলাম সেটা কাজ করে কিনা, অ্যাড ফাংশনটাকে যে আমি কল করলাম এখানে, অ্যাড ফাংশনটা আমার কাজ করে কিনা। আমি একটু সেভ করি, সেভ করে যদি আমি রান করাই, আচ্ছা এখানে দিলাম হচ্ছে কি আপনার 30, এখানে দিলাম হচ্ছে আপনার 20। আচ্ছা, তার মানে আমার এটা কাজ করতেছে, কিন্তু আউটপুট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আমার আউটপুট তো দেখতে হবে, তাই না? আমার আউটপুট দেখার জন্য আমাকে আরেকটা কাজ করাইতে হবে, সেটা হচ্ছে আউটপুটটা আমার উপরে দিয়ে দিতে হবে আর কি। বাবা কথা বলে না, বেসিক যে পিয়াটা সেটাই তো আমি দেইনি, ফর্মের মেথডই তো আমি দিইনি। তো আপনার টাইপও মেথড পোস্ট সেটাই তো দেইনি, কারণ মেথড পোস্ট যদি না দেই তাহলে সে তো এই ভ্যালুগুলোকে আপনার ওখানে নিবে না। আসলে পিএইচপির কোড কাজ করবে কেমনে, আমি তো এই জন্যই তো কী ব্যাপার কাজ হচ্ছে না কেন। জি এখন এখন আশা করি দেখাবে। সিম্পল বিষয় তো, তারপরেও দেখা গেছে যে নজর এড়ায় যাচ্ছে। হ্যাঁ এই যে আমার সাম দেখাচ্ছে, একটা বাটনের কাজ আমি করাইলাম, আরেকটা বাটন দিছি কি আপনার সাবট্রাকশন, ওই বাটনটা আমি দেখাই দিচ্ছি। এটার কাজ হচ্ছে আপনার SUB, কেমন হচ্ছে আপনার ফার্স্ট সেকেন্ড, এটা ঠিক আছে, ভ্যালু আমি পাস করে দিলাম। এই যে এটা হচ্ছে গিয়ে সাবট্রাকশন, ও আপনার এটার ভ্যালুও দেখাই দিবে। আমি যদি এটাকে সেভ দিই এখন, হ্যাঁ কন্টিনিউ দিলাম, দেখেন এটার ভ্যালু দিলাম হচ্ছে আপনার 40, এটার ভ্যালু দিলাম হচ্ছে 20। এখন এখানে যদি আমি সাবট্রাকশন ক্লিক করি, এই জন্য এটাকে নতুন করে দিতে হয় আর কি। আচ্ছা যাই হোক,
ওই ক্যাশের কারণে এটাকে আমি বলতেছি, এটার কারণ আছে একটা, এটা হওয়ার একটা কারণ হচ্ছে এই যে একেবারে রিফ্রেশ করে দিতে হবে 0 10। এটাকে যদি আমি সাবট্রাকশন করি, কি ব্যাপার, এই বাটনে আপনার প্লাস কাজ করতেছে কেন? বাটনটা দেখি তো এখানে, সাবট্রাকশন এসইউবি, এসইউবি, এটাই তো দিলাম। হুম, 50 30। ঘটনা কি, আমি কল করছি একটা, এটা আসতেছে আরেকটা। দেখি ফাংশনটাকে কোথায় কল করছি, এখানে হ্যাঁ, এই সেট সাব ঠিকই তো আছে। আচ্ছা, আমি এটাকে নতুন করে করতেছি আসলে। ইফ সেট $_ এর মধ্যে যদি আমি এসইউবি কল করলাম এটাকে, দেন হচ্ছে এখানে দিলাম হচ্ছে আপনার, ওরে আমি তো এটাই কাজ করি নাই এসইউবি, এই জন্যই তো আপনার ওইটা কাজ করতেছে। প্যারামিটার পাস করে দিচ্ছি আপনার এইটুকু, ওইখানে কিন্তু ওই সময় আমি এটা কল করিনি, কেমন, এই জন্য ভুল হয়েছে। এখন দেখেন, এখন ঠিক আছে। আবার কি হইল, 32 সেমিকোলন দিইনি। এখন দেখেন 50 30, হ্যাঁ বিয়োগফল দেখা দিছে 20। কেমন, আপনারা এক কাজ করেন, আপনারা শুধুমাত্র সেম কাজটাই আপনার আলাদা কিছু বাটন এখানে অ্যাড করেন, মাল্টিপ্লিকেশনের বাটনটা অ্যাড করেন, তারপর হচ্ছে ডিভিশনের বাটনটা অ্যাড করেন। সিম্পল কি কাজ করবেন, এই যে এখানে এখানে একটা করে বাটন অ্যাড করবেন, এই যে এখানে একটা করে বাটন অ্যাড করবেন, বাটনের মধ্যে মেথডটাকে কল করবেন। কেমন, বাটনের মধ্যে এসে মেথডটাকে কল করবেন। এই যে এখানে একটা ইফ কন্ডিশন দিবেন, কন্ডিশন দিয়ে যে বাকি কাজগুলো আছে, যেমন আমি আবার দেখাই দিচ্ছি, মাল্টিপ্লিকেশনের কাজটা আমি দেখাই দিই, ডিভিশনেরটা আপনারা করেন। এখানে দিলেন হচ্ছে মাল্টিপ্লিকেশন, এই যে এইখানে দিবেন হচ্ছে গিয়ে আপনার মাল্টিপ্লিকেশন, মেথডটাকে এখানে কল করবেন, মানে ফাংশনটাকে কল করে এখানে আরেকটা বাটন আপনি অ্যাড করে দেন। বাটনের এইখানে শুধুমাত্র আপনি ফাংশন কল করবেন, এটা কোনটা ভাই? আচ্ছা, ফার্স্ট সেকেন্ড এটা হচ্ছে কি আর নাম, এই যে আমি এখানে যে দুইটা ইনপুট দিছি না, এই যে এই ইনপুটের নাম হচ্ছে ফার্স্ট আর এই ইনপুটের নাম হচ্ছে সেকেন্ড। কেমন, দুইটা ইনপুট আমি দিছি, এই যে এখানে দিছি হচ্ছে কি আপনার দেখেন, এই যে ফার্স্ট নাম্বার এটার নেম হচ্ছে কি আপনার ফার্স্ট, এই যে সেকেন্ড নাম্বার এটার নেম হচ্ছে সেকেন্ড।
এই দুইটা ভ্যালুকে আমি এখানে পাস করাইছি, এই যে দেখেন এখানে পাস করাইছি। এই যে ফার্স্ট এখানে আপনার এই যে এইখানে যে এই যে মাল্টিপ্লিকেশন নামক যে মেথডটা বা ফাংশনটা কল করেছে, এখানে দুইটা ভেরিয়েবল না, এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমি এইটাকে পাস করেছি যে পোস্ট ফার্স্ট এটা যাবে এক্সের মধ্যে, পোস্ট সেকেন্ড এটা যাবে ওয়াইয়ের মধ্যে, গিয়ে এই দুইটাকে আপনার গুণ করবে, গুণ করে হচ্ছে কি আপনার ইকো মাল্টিপ্লিকেশন এর মধ্যে এই যে এমইউএল এই ভেরিয়েবলের মধ্যে সেটাকে গুণফলটাকে দেখাবে। কথা বুঝতে পারছেন? আর এটা নিবে কোত্থেকে? ইউজারের কাছ থেকে নিবে, ওই ফর্মের মাধ্যমে ইউজারের কাছ থেকে নিবে। এখানে যেমন আমি যদি এখানে আপনার ইয়ে দিই, এই যে 3টা দিলাম, দেখেন 12, এটাও 12 দিলাম। আপনি এখানে যদি এটাকে এডিশন দেন, সাবট্রাকশন দেন, মাল্টিপ্লিকেশন দেন, 3টা কাজই করেন, দেখেন এডিশনে আসছে 24, সাবট্রাকশনে কি আসে? এটা তো একবার কল হয়ে গেছে, আবার ইরোর দেখায় কি না? সাবট্রাকশনে আসছে 0, না সাবট্রাকশনে 0 আসছে, মাল্টিপ্লিকেশনে আসবে 144, এই যে 144, 3টা। বুঝতে পারছেন? জি।